বর্ষাতে ছাদ বাগানে গাছের সবচেয়ে মারাত্মক সমস্যা হলো গাছগুলো মারা যাওয়া। যে সমস্ত গাছগুলো আমরা অনেক যত্ন করে বড় করে তুলি সেই সমস্ত গাছগুলো আকস্মিকভাবে মৃত্যু হয়ে যায়। এতে কিন্তু আমরা অনেক সময় শক্ত হয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিও থেকে আপনাদের সামনাসামনি দেখাবো যে আমার ছাদ বাগানের একটি 12 মাসি আম গাছ কিভাবে মারা গেল। অনেক পরিচর্যা করলাম কিন্তু হয়তো এর শেষ পার্সেন্ট বেঁচে ছিল, তাই পরিচর্যা করার মাধ্যমে কিন্তু গাছটাকে আমি বাঁচাতে পারলাম না। কি হয়েছিল গাছটাতে, কিভাবে পরিচর্যা করছিলাম এবং গাছটাতে কি কি রোগের দুর্ভাব হতে পারে এবং এই গাছটাতে আমি কীভাবে করলে বাঁচাতে পারতাম, আদৌ কি গাছটি বাঁচাতে পারতাম কিনা, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করব। পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনাদের দেখাবো যেই রুটগুলো কিভাবে এফেক্ট হয়েছে এবং কিভাবে এই গাছগুলো আপনার ছাদ বাগানে সমস্ত রোগের প্রভাব ফেলতে পারে থেকে জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই আমি গাছটাতে একটু আপনাদের দেখিয়ে নিই। গাছটি দেখুন, একদম শিকড়গুলো কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ পুড়ে গেছে বা শিকড়গুলো পচে গেছে। এই শিকড় পচা কিন্তু আম গাছের একটি মারাত্মক সমস্যা, যেটি যদি আপনি প্রাথমিক অবস্থা থেকে না লক্ষ্য করেন শেষ পর্যায়ে আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এই রোগটির সঙ্গে আমি মানুষের ক্যান্সার রোগের অনেক তুলনা করতে পারি, কারণ এই রোগ যখন দেখা যায় ঠিক তখন যেমন ক্যান্সারের প্রাথমিক স্টেপ দেখা যায়, সেই প্রাথমিক স্টেপ থেকে কিন্তু পরিচর্যা করলে, প্রাথমিক স্টেজ থেকে কিন্তু আপনার চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যেতে পারেন বা গাছ ভালো হয়ে যেতে পারে। এই রোগের যখন লাস্ট স্টেজে চলে আসে, অর্থাৎ ক্যান্সারের যখন থার্ড স্টেজ চলে আসে, তখন কিন্তু আর মানুষকে বাঁচানো সম্ভব হয় না। ঠিক তেমনটি হয়েছে এই গাছের ক্ষেত্রে। দর্শক, এই গাছের যদি আপনি গোড়ার মাটিগুলো সরিয়ে দিয়ে আপনাদের দেখায় যে এই গাছের গোড়াতে কোনো শিকড় কিন্তু ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ার কোনো শিকড় ভালো নেই। এটি কেন হয়? এটি বিভিন্ন কারণে হয়, বিশেষ করে বর্ষাকাল কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমি এটা দেখাই, দেখুন এর শিকড়গুলো কিন্তু সব পচে গেছে। আম গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা সবাই পড়ি এবং আমরা অনেক সময় ভীত হয়ে যাচ্ছি যে আমার টবের আম গাছ বাঁচবে তো। তবে চিন্তা নেই, আজকে আমার এই গাছটি মারা যাবার মাধ্যমে আমার কিছু শিক্ষা দিয়ে গেল। যে শিক্ষা আমি পেলাম সেটি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কিন্তু আপনাদের সামনে কোনো কিছু লুকাই না এবং আমার গাছটি মারা গেছে, এটি 12 মাসি আম গাছ, এটি ফুল ফল সব দিত। আপনারা অবশ্যই জানেন এই গাছটি কি করলে বাঁচানো যেত। দেখুন, যে কোনো গাছ যখন পাতা ঝিমিয়ে পড়বে, যে কোনো গাছ যখন দেখবেন গ্রোথ বন্ধ হয়ে গেছে, আপনি কোথাও পরিচর্যা করবেন না, প্রাথমিক পর্যায়ে আপনি শিকড়ে পরিচর্যা করবেন। ভালো গাছের তো শিকড় এইভাবে তোলা যায় না, তাই কিন্তু মাটিটা এইভাবে কিন্তু গর্ত করে শিকড় যে পর্যন্ত আছে আপনি দেখে নিতে পারেন। এবারে এই মাটিতে আপনি গাছের গোড়াতে কড়া ডোজের কিন্তু ফাঙ্গিসাইড, হাইড্রোজেন পারক্সাইড ইত্যাদি দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি পরীক্ষা চালাতে পারেন গাছকে দেখভালের জন্য, বা গাছকে আপনি চিকিৎসা করতে পারেন। এই চিকিৎসা যদি প্রাথমিক স্টেজ থেকে ঠিক হতো তাহলে কিন্তু গাছ কিন্তু মারা যেত না। এই গাছটি আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না, কারণ এই গাছের শিকড়গুলো সব কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে শিকড় পচা রোগ, এই পচা রোগ কিন্তু অত্যন্ত মারাত্মক। ধীরে ধীরে শিকড় থেকে বিভিন্ন রোগ গাছের উপরের দিকে উঠছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সমগ্র অংশ কিন্তু শুকিয়ে যাচ্ছিল এবং গাছ কিন্তু আস্তে আস্তে নির্ঝুম হয়ে যাচ্ছিল। আমি গাছটাকে বাঁচানোর জন্য হার্ড প্রুনিং করে দিয়েছি, তারপরে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছি এবং গাছের গোড়াতে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু পারলাম না, কারণ গাছের লাস্ট স্টেজ চলছিল। এই লাস্ট স্টেজ কিন্তু অত্যন্ত ভয়ানক স্টেজ। তাই এই সমস্যা হওয়ার আগে আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই লক্ষ্য রাখুন। বিশেষ করে বর্ষাকালে সবসময় ছাদের মাটি, টবের মাটি কিন্তু ভিজা ভিজা থাকে, আর এই সময় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে নিয়মিত গাছের গোড়াতে ফাঙ্গিসাইড কিন্তু কড়া করে ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। দর্শক, এছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে গাছের গোড়ার মাটি,
গাছের গোড়ার মাটি আপনি মাঝে মাঝে তুলে নিয়ে কিন্তু এখানে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল কিন্তু প্রয়োগ করবেন। হাইড্রোজেন পারঅক্সাইড টবের মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, কীটপতঙ্গর আক্রমণ, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করে। এবারে প্রশ্ন হলো, আমি তো এই যে টবের থেকে এই গাছটি তুলে নিলাম, টবের এই যে গাছটি, এই গাছটিতে যে মাটি ছিল এই মাটিতে কি সরাসরি কোনো গাছ বসানো যাবে? উত্তর হবে না, কোনোভাবেই বসানো যাবে না। কেন বসানো যাবে না আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এই বর্ষাতে টব থেকে সরাসরি গাছ তোলার পরে সেখানে অপর কোনো গাছ বসাবেন না, এটি কিন্তু আমার করজোড়ে অনুরোধ। দর্শক, এই মুহূর্তে যে কথাটি বলছিলাম, টবের আম গাছ এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু এখন বর্ষাকালে হয়ে যাবে। তাই আগে থেকে সাবধান হন, আগে থেকে পরিচর্যা করুন, গাছকে বাঁচান, সঠিকভাবে ঔষধপত্র গাছকে প্রয়োগ করুন, দেখবেন গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে উঠবে। টবের গাছের শিকড় পচা মারাত্মক একটি সমস্যা, যে সমস্যা হলে গাছ প্রায় মারা যায় বলে বলা হয়, কারণ 90% গাছকে আর বাঁচানো সম্ভব হয় না। অল্প কিছু সংখ্যক গাছ যাদের কিন্তু বেঁচে থাকার আগ্রহ থাকে, তাদের কিছু বেঁচে থাকার জন্য সমস্ত প্রচেষ্টা করার পরে কিন্তু ধীরে ধীরে গাছ বেড়ে ওঠে। এইভাবে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করুন, বিশেষ করে ছাদের আম গাছ, টবের আম গাছ শিকড় পচা রোগ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা যাতে না হয়, তাই জন্য আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ছাদ বাগানকে ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে দেখভাল করুন। ধন্যবাদ।